নমস্কার, আমি মানস ভট্টাচার্য। বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং এই পর্বে আমরা দেখব কিভাবে সেই চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হয়। তো আসুন আমরা শুরু করি। তো যে কোনো ব্রাউজার থেকে যেতে হবে youtube.com। youtube.com এন্টার। youtube.com এন্টার করার পর দেখুন ডান দিকে সাইন ইন বাটন আছে, এই সাইন ইন বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে জিমেল অ্যাড্রেসটিতে আপনি চ্যানেল ক্রিয়েট করে রেখেছেন ইউটিউবের, সেই জিমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি আমার একটা জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে দিয়ে সাইন ইন করছি। তো জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলাম, দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমাকে তিনটে অপশান দিয়েছে, কারণ যেহেতু আমি এই জিমেল অ্যাড্রেসটিতে গত পূর্বে আমি কয়েকটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রেখেছিলাম এবং সেই চ্যানেলগুলো ডিলিট করে দিয়েছিলাম, সেই জন্য আমাকে এখানে অপশান দিচ্ছে। যদি এটা সম্পূর্ণ নতুন জিমেল অ্যাড্রেস হয় তাহলে এখানে এই অপশানগুলো দেবে না। তো আমি প্রথম টিউটর পিসি এইটাতে আমি ওপেন করছি। তো আমি ওকে করলাম। ওকে করার পর যেতে হবে মাই চ্যানেল। মাই চ্যানেলে যাওয়ার পর দেখুন এই চ্যানেলটি আমরা গত টিউটোরিয়ালে ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ তৈরি করেছিলাম। এই টিউটর পিসি এই চ্যানেলটি আমরা তৈরি করেছিলাম এবং তৈরি করার পর দেখুন আমাদের ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে একটা গুগল প্লাসের অ্যাকাউন্ট দিয়ে দেয়। অটোমেটিক্যালি চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে একটা গুগল প্লাসের অ্যাকাউন্ট দিয়ে দেয় এবং এই চ্যানেলে যে সমস্ত এডিট আছে, বিশেষ করে এই ইউটিউব আইকন, অর্থাৎ যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় প্রোফাইল পিকচার, সেই ইউটিউব আইকনটিকে আমরা যদি দিতে চাই অথবা চেঞ্জ করতে চাই তাহলে গুগল প্লাসের আইডি দিয়েই করতে হবে, যেটা আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে দিয়ে দেয়। গুগল প্লাসের অ্যাকাউন্ট ছাড়া আমরা এটিকে চেঞ্জ করতে পারবো না। তো আসুন আমরা দেখি ইউটিউব চ্যানেলে কি কি আছে। তো এই যে চৌকো বক্সটা দেখছেন নীল আকারের, নীল রঙের যে চৌকো বক্স, এটিতে বলা হয় ইউটিউব লোগো, অর্থাৎ যেটিকে ফেসবুকের ভাষায় বলা হয় প্রোফাইল পিকচার, এবং বাকিটা যেটা দেখছেন এই চৌকো অংশ, এটাকে বলা হয় চ্যানেল আর্ট, অর্থাৎ যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় কভার ফটো। তো আমি যদি এখানে একটা লোগো দিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে এই পেন্সিল আকারের। তারপর যেহেতু আমি আগেই বলেছি যে এটি গুগল প্লাসের দিয়ে এডিট করতে হবে, গুগল প্লাসের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। তারপর এডিট অন গুগল প্লাস। তারপর এখানে দেখুন ছবি দেওয়ার বা লোগো দেওয়ার জায়গা এখানে দিয়ে দেবে। তো লোগো দেওয়ার জায়গা এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের যে ছবিটা বা যে লোগোটা আমরা দেব সেই লোগোটাকে আপলোড করতে হবে। তো যেহেতু আমার নেটটা একটু স্লো চলছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। আপলোড করার অপশান দিয়ে দিয়েছে অলরেডি। তো এখান থেকে আমরা সিলেক্ট এ ফটো ফ্রম ইয়োর কম্পিউটার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমরা আমাদের একটি ছবি নেব। তো ধরুন আমি এই ছবিটিকে আপলোড করব। ছবিটি আপলোড হচ্ছে এবং ছবিটি আপলোড হয়ে যাওয়ার পর ছবিটির কিছুটা অংশ ক্রপ করে নিতে হবে। ছবিটির কিছুটা অংশ ক্রপ না করে নিতে পারবো না, ইউটিউবের একটি প্রবলেম হচ্ছে ছবিটি ক্রপ করে নিতে হয়। তো ছবিটা আপলোড হচ্ছে এবং ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর ক্রপ করতে হবে। তো আমার নেটটা একটু স্লো দিচ্ছে বলে ছবিটা একটু
লেট হচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি যে এখানে ছবি আপলোড করতে গেলে ম্যাক্সিমাম 2 MB বা 2 MBর উপরে ছবি আপলোড করতে হবে। 2 MBর নিচে ছবি আপলোড করলে ইউটিউব সাপোর্ট নেবে না। ম্যাক্সিমাম 2 MBর উপরে, অর্থাৎ হাই কোয়ালিটির যে সমস্ত ছবি বা লোগো আছে সেই সমস্ত ছবি বা লোগো এই ইউটিউবের এখানে আপলোড করতে হবে। এবং তার নিচে যদি 400 KB 500 KB 600 KB যদি কোনো ছবি হয় সেই সমস্ত ছবি ইউটিউব সাপোর্ট নেয় না, অর্থাৎ 2 MB অথবা 2 MBর ওপরে ছবি আপলোড করতে হবে। তো এখানে ছবি আপলোড বা লোগো আপলোড যাই বলেন আপলোড চলছে এবং আর একটু সময় লাগবে আপলোড হতে। তো আপলোড হয়ে যাওয়ার পর এটিকে কিছুটা অংশ ক্রপ করতে হবে, ক্রপ করার পর সেট করতে হবে। তো ছবিটার আরেকটুখানি বাকি আছে, তো হয়ে যাওয়ার পর প্র্যাকটিক্যালি আমরা দেখব এটা কিভাবে হয়। তো ছবিটার আপলোডিং প্রায় শেষ এবং হ্যাঁ আপলোড হয়ে গেছে। তো আমরা ছবিটার এইটুকু অংশ ক্রপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ক্রপ করে নেবেন। নেওয়ার পর এই যে সেট অ্যাজ প্রোফাইল ফটো এইখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করছি, ক্লিক করার পর ছবিটা সেট হচ্ছে। তো এখানে বলছে আমি এই ছবিটাকে গুগল প্লাসের সঙ্গে শেয়ার করব কিনা। আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি এখানে ক্যান্সেল করছি, তারপর এখানে ওকে ক্লিক করছি। এবার যদি আমি এটিকে রিলোড করি তাহলে দেখতে পারবো ছবি চলে এসছে। হ্যাঁ ছবি চলে এসছে, এখানে দেখুন ছবি চলে এসছে। আচ্ছা, ছবি অর্থাৎ লোগো চলে আসার পর দেখুন এখানে চ্যানেল আর্ট, অর্থাৎ যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় কভার ফটো, সেই কভার ফটো আমরা এখানে দিতে পারবো। তো এই অ্যাড চ্যানেল আর্ট ক্লিক করতে হবে, অথবা এই যে পেন্সিল আকারের আইকনটি দেখছেন ডান দিকে, এই পেন্সিল আকারের আইকনটির থেকে এডিট চ্যানেল আর্ট এখানেও ক্লিক করতে পারেন। তো আমি এইখানেই ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন ছবি আপলোড করার জায়গা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা কম্পিউটার থেকে আপলোড করতে পারেন আপনাদের যে ছবিটা ইচ্ছা, অর্থাৎ আপনার যদি কোনো ডিজাইন করা ছবি থাকে সেই সমস্ত ছবি আপলোড করতে পারেন, অথবা এখান থেকে গ্যালারির থেকে ছবি নিতে পারেন। তো আমি গ্যালারির থেকে একটি ছবি নিচ্ছি, আমি এই ছবিটাকে নিলাম গ্যালারির থেকে। তারপর সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর দেখুন সেট হয়ে গেল। তো সেট হয়ে যাওয়ার পর এবার আমি আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদের। তো আমি আমার একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছি ছবিটা কিভাবে কাস্টমাইজ করা আছে। তো আমি আমার অ্যাকাউন্টের নামটা লিখছি। তো দেখুন এই অ্যাকাউন্টটা টোটাল কাস্টমাইজ করা, যেমন আমরা একটু আগে লোগোটাকে আপলোড করলাম, এই যে লোগো, তারপর আমরা এই চ্যানেল আর্টটাকে আপলোড করলাম, এই যে চ্যানেল আর্ট। আমার এই চ্যানেলটা টোটালি কাস্টমাইজ করা, এবং আমরা ইতিমধ্যে যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা সম্পূর্ণ নতুন। জাস্ট আমরা লোগোটাকে আপলোড করলাম এবং চ্যানেল আর্টটাকে আপলোড করলাম। এবং দেখুন এখানে আমরা যে কাস্টমাইজ করা আমার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কগুলো দিতে গেলে দেখুন এইখানে মাউস নিয়ে গেলে দেখতে পাবেন একটা পেন্সিল আকারের আইকন দিচ্ছে, সেটাতে ক্লিক করতে হবে। তারপর এডিট লিঙ্ক। তারপর দেখুন এখানে অটোমেটিক্যালি গুগল প্লাসের একটা লিঙ্ক দেওয়া থাকে। তো তারপর যদি আপনারা আপনাদের ফেসবুক, যেমন আমি এখানে ফেসবুকের লিঙ্ক অ্যাড করেছি, আমার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করেছি, তো এরকম অ্যাড করতে চাইলে আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর যেটা এখানে আপনারা অ্যাড করতে চাইছেন, ধরুন যদি ফেসবুক অ্যাড করতে চান তাহলে এখানে ফেসবুক লিখবেন, মানে যে লিঙ্কটা অ্যাড করতে চাইবেন সেই লিঙ্কটার হেডিংটা অর্থাৎ টাইটেলটা এখানে দেবেন। ধরুন আমি ফেসবুক অ্যাড করব, তো আমি ফেসবুকের দিচ্ছি www.facebook.com মানসবাবু সোনা।
আমি যেহেতু এটা ফেসবুকের লিঙ্ক বলে আমি এখানে টাইটেলটা ফেসবুক দিলাম। যদি টুইটারের লিঙ্ক হয় এটা, তাহলে এখানে টুইটার দিতে হবে। যদি আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক হয় তাহলে এখানে ওয়েবসাইট দিতে হবে। তারপর এখানে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর দেখুন এখানে ফেসবুকের লিঙ্ক অটোমেটিক চলে এসছে। তো এইরকম করে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আরও বিভিন্ন লিঙ্ক চাইলে আপনারা এখানে দিতে পারেন। তো তারপর এখানে দেখুন একটি চ্যানেল ট্রেলার দেওয়া আছে অটোমেটিক্যালি। যদি আমার এই চ্যানেলটি কেউ এভাবে সার্চ করে ওপেন করে তাহলে আমার চ্যানেলে ঢোকার পর এই চ্যানেলারটি অটোমেটিক্যালি চলবে। তো দেখুন চলছে, অটোমেটিক্যালি চলছে। তো আমার এই চ্যানেলটা যদি কেউ ডাইরেক্ট ওপেন করে, তো যতবার ওপেন করবে ততবারই এই ট্রেলারটা চলবে। তো এই ট্রেলারটাকে আনতে গেলে আপনাদের যেতে হবে এখানে দেখুন এখানে মাউস নিয়ে যাওয়ার পর একটা পেন্সিল আকারের এডিট আইকন দেখতে পাচ্ছি। তো এই এডিট আইকনটিকে ক্লিক করতে হবে। এডিট আইকনে ক্লিক করার পর দেখুন এডিট চ্যানেল নেভিগেশন, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার পর দেখুন এই ব্রাউজটাকে আপনাদের এনেবল করতে হবে। তো এনেবল করার পর সেভ। তো আমি সেভ করছি। তারপর পেজটিকে রিলোড করে দেখি। তো আমি আরেকবার করছি যেহেতু আমার একটু নেট প্রবলেম হচ্ছে। তো আমি এনেবল করলাম, এটাকেও এনেবল করে দিয়ে সেভ। তো আমি পেজটাকে আরেকবার রিলোড করেছি। রিলোড করার পর সরি আমার একটু মিস্টেক হয়েছে, আমি এখন রয়েছি অ্যাবাউটে। তো আমাকে যেতে হবে হোমে। তো আমি যেহেতু অ্যাবাউটে রয়েছি বলে আমি বুঝতে পারছি না ওটা সেভ হয়েছে কিনা। তো আমাকে হোমে গিয়ে দেখতে হবে ওটা হয়েছে কিনা। তো হোমে যাই। যাওয়ার পর দেখুন চ্যানেল ট্রেলার চলে এসছে। তো যেহেতু আমি অ্যাবাউটে ছিলাম বলে আমি বুঝতে পারছিলাম না মানে চ্যানেল ট্রেলারটা এসছে কিনা। সেহেতু আমাকে হোমে যেতে হবে। দেখুন আমি হোমে রয়েছি বলে আমার চ্যানেল ট্রেলারটা দেখা যাচ্ছে। তো যেতে হবে এখান থেকে এই এডিট আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট চ্যানেল নেভিগেশন, তারপর এটাকে এনেবল করতে হবে। করার পর সেভ করলেই এখানে চ্যানেল ট্রেলার চলে আসবে। তো তারপর আপনাদের একটি ভিডিও আপলোড করতে হবে এবং সেই ভিডিও আপলোড করার পর এখানে ক্লিক করলেই আপনাদের সেই ভিডিওটা এখানে দিয়ে দেবে। তারপর সেই ভিডিওটাকে সিলেক্ট করে সেভ করলেই আপনাদের এখানে চ্যানেল ট্রেলারটি চলে আসবে। তো এটা যেহেতু ভিডিও আপলোড করার সময় সাপেক্ষ ব্যাপার বলে আমি আর দেখাচ্ছি না, জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে চ্যানেল ট্রেলারটা অ্যাড করতে হয়। তো তারপর দেখুন এখানে বেশ কিছু প্লেলিস্ট আছে। তো এইভাবে এরকম আপলোড, পপুলার আপলোড, তারপর ক্রিয়েট প্লেলিস্ট ইত্যাদি করতে গেলে আপনাদের যেতে হবে অ্যাডের সেকশন। তো অ্যাডের সেকশনে যাওয়ার পর এখানে আপনারা দেখুন পপুলার আপলোডে ক্লিক করতে পারেন। তো পপুলার আপলোডে ক্লিক করলে কি হবে, এই পপুলার আপলোড এরকম আসবে। তারপর এভাবেও করতে পারেন অথবা লম্বালম্বিভাবেও করতে পারেন। অর্থাৎ এখানে আপনি যদি হরিজন্টাল রো করেন তাহলে এইভাবে আসবে পরপর, আর যদি আপনি এখানে করেন ভার্টিক্যাল লিস্ট তাহলে আপনার পরপর লম্বাভাবে আসবে। তো আপনি এখানে যেটা ইচ্ছে সেটা করতে পারেন। তারপরে আপনি এখানে আরও আছে আপলোডে যদি ক্লিক করেন তাহলে এরকম আপলোড বলে একটা অপশন আসবে। তারপর যত আপলোড করবেন তার ভিতরে চলে আসবে পরপর। তো তারপর সেভ করলে বা ডান করলেই, এই ডানে ক্লিক করলেই আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপর দেখুন তারপর দেখুন যে কোনো একটা ভিডিও প্লে করার পর এখানে একটা সাবস্ক্রিপশনের বা সাবস্ক্রাইবের একটা পার্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেটা ক্লিক করলে এখানে সাবস্ক্রাইব করা যাবে। তো এই পার্টটাকে দিতে গেলে আমার একটা ভিডিও আপলোড করতেই হবে, নাহলে এটা বোঝানো সম্ভব হচ্ছে না। তো একটা ভিডিও আপলোড করছি, অন্য একটা ভিডিও দিয়ে ট্রাই করছি, দেখি এটা সাইজ কত। এটা সাইজ
এটার সাইজ 1 এত এমবি। তো আমি আরেকটু সাইজটা দেখে নিই। আচ্ছা, এটাকে দেখি আপলোড করি। তো আপলোড চলছে এবং আপলোড হয়ে যাওয়ার পর আমি দেখাবো বলেছি এইটাকে কিভাবে বানাতে হয়। তো ভিডিও আপলোড এইভাবে করতে হয়। আপলোডে ক্লিক করার পর তাহলে আমরা মোটামুটি কাস্টমাইজের কিছু পার্ট শিখে ফেলেছি, আর একটু পার্ট বাকি আছে, সেটা আমরা এখন শিখব। তো আপলোড চলছে, আপলোড হয়ে যাওয়ার পর আমরা শিখব এটাকে কিভাবে বানাতে হয় এই ওয়াটারমার্কটাকে কিভাবে বানাতে হয়, যাতে আপনার এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার যে কোনো ভিডিওতে দেখার পর সেই ভিডিওটা যদি আপনি খুব ভালো বানান বা খুব সুন্দর হয় এবং ইউজারদের যদি পছন্দ হয়, তাহলে সেই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং সেই সাবস্ক্রাইবের শর্টকাট হচ্ছে এখান থেকে সাবস্ক্রাইব দেওয়া যাবে। তো এটাকে অ্যাকচুয়াল বলা হয় ওয়াটারমার্ক। যেরকম এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক হয়, একটা আফছা লেখা থাকে, ঠিক সেরকমও এখানে এটাকে বলা হয় ওয়াটারমার্ক। তো এটাকে কিভাবে তৈরি করতে হয় সেটাই এখন দেখাবো। তো প্রসেসিং 90% ডান হয়েছে এবং এটা হয়ে যাওয়ার পর এটাকে দেখাবো। তো আরেকটু বাকি আছে প্রসেসিং হতে। তাহলে আমরা শিখলাম কিভাবে লোগো দিতে হয়, কিভাবে চ্যানেল আর্ট দিতে হয়, কিভাবে এখানে লিঙ্কগুলো দিতে হয় এবং কিভাবে এই ট্রেলারটাকে আনতে হয় এবং পপুলার আপলোড কিভাবে করতে হয়, কিভাবে আপলোডের এইটা করতে হয় রোটা, ইত্যাদি বিষয়গুলো শিখলাম। তো প্রসেসিং ডান। এরপর আমি পাবলিশে ক্লিক করব। তো আমার ভিডিও আপলোড হয়ে গেছে এবং আমি আবার চ্যানেলে ফিরে যাব। তো মাই চ্যানেলে ক্লিক করছি। তো দেখুন এবার এখানে চ্যানেল ট্রেলার আনতে গেলে, তো এটাকে তো দেখালাম যে এই চ্যানেল ট্রেলার এখানে কিভাবে আনতে হয়। তো এখান থেকে এডিটে ক্লিক করতে হবে, তারপর এডিট চ্যানেল নেভিগেশন, তারপর এটাকে এনেবল করে সেভ করলেই আপনার এখানে চ্যানেল ট্রেলার চলে আসবে। তো তারপর এখানে চ্যানেল ট্রেলার আনতে গেলে আগে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, যে ভিডিওটা আপনি চ্যানেল ট্রেলারে দেবেন সেটা আপলোড করার পর এই চ্যানেল ট্রেলারে ক্লিক করতে হবে। চ্যানেল ট্রেলারে ক্লিক করার পর যে ভিডিওটা আপনি আপলোড করলেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে সেভ করতে হবে। তো দেখুন এখানে চ্যানেল ট্রেলার চলে এসেছে। যেহেতু আমি এই চ্যানেলটির অ্যাডমিন বলে আমার এখানে ভিডিও শো করবে না এবং এই ভিডিওটার যারা ইউজার দেখবে তারা দেখতে পারবে ভিডিওটা। যতবার আমার এই চ্যানেলটা ডাইরেক্ট খুলবে ততবার এই ভিডিওটা দেখতে পারবে। এবং এখন আমি দেখাবো বলেছি যে এটা কিভাবে বানাতে হয়। তো এটা বানানোর জন্য আমাদের যেতে হবে এই যে গোল বাটনটি, এই বাটনটিতে ক্লিক করতে হবে, তারপর যেতে হবে ক্রিয়েটর স্টুডিও। তো ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর যেতে হবে চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পর যেতে হবে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এই অ্যাড এ ওয়াটারমার্ক এটিকে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা কথা, এখানে গিফ ফাইল এবং পিএনজি ফাইলে আপলোড করতে হবে। জেপিজি ফাইলে আপলোড করলে এখানে নেবে না, শো করবে না। এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 1 এমবি, 1 এমবি বা 1 এমবির ওপরে পিএনজি ফাইল অথবা গিফ ফাইল আপলোড করতে হবে। জেপিজি ফাইল এখানে নেবে না। তো আমি একটা লোগো আপলোড করছি, পিএনজি ফাইলের একটা লোগো। তো দেখুন তো আমি এই লোগোটাকে আপলোড করছি। সেভ, লোগোটাকে ব্রাউজ করে সিলেক্ট করার পর সেভে ক্লিক করতে হবে। তারপর এটা হয়ে গেছে। তারপর আবার সেভে ক্লিক করতে হবে। আবার সেভে ক্লিক করার পর এখানে দেখুন বলছে এন্ড অফ ভিডিও, অর্থাৎ এই লোগোটা শুরু হবে ভিডিও শেষের পর, মানে ভিডিওটা যখন শেষ মুহূর্তে তখন এই লোগোটাকে দেখা যাবে। আর কাস্টম টাইম মানে আপনি এখানে বলে দিতে পারবেন যে কতটুকু সময় থেকে কতটুকু সময় পর্যন্ত লোগোটা দেখা যাবে। আর যদি এখানে এন্টার ভিডিও করেন তাহলে পুরো প্রথম থেকে শেষ অবধি লোগোটাকে দেখা যাবে। তো আমি এন্টার ভিডিও করছি, তারপর আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পর এটা সেভ হয়ে গেছে, যে মেসেজ দিয়েছে সেভ সাকসেসফুলি। তারপর আবার চ্যানেলে ফিরে যাব। চ্যানেলে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর মাই চ্যানেল। তারপর এখন ভিডিওটাকে প্লে করব। তো ভিডিওটাকে প্লে করতে গেলে ভিডিওস, তারপর এখানে ক্লিক করতে হবে। তো দেখুন এইখানে চলে এসছে।
তো যেহেতু আমি অ্যাডমিন বলে এখানে আমার সাবস্ক্রিপশনের অপশানটা দেয়নি, এবং যারা ইউজাররা আপনার ভিডিও দেখবে তারা এখানে সাবস্ক্রিপশনের অপশান পেয়ে যাবে, ঠিক এরকম সাবস্ক্রাইবের অপশান পেয়ে যাবে বা সাবস্ক্রাইবের অপশান পেয়ে যাবে। যেহেতু আমি এটার অ্যাডমিন বলে সেই জন্য আমার এখানে সাবস্ক্রাইবের অপশান দেয়নি, যেহেতু শুধু দিয়েছে টিউটর পিসি, তো ইউজারদের জন্য এটি পেয়ে যাবে। তো এর জন্য আপনাদের কোনো টেনশন নিতে হবে না, এটি অটোমেটিক্যালি ইউজাররা পেয়ে যাবে। যেহেতু অ্যাডমিনরা পাবে না, এখানে অ্যাডমিন বলে তাই পাবে না, ইউজাররা পেয়ে যাবে। তো আবার মাই চ্যানেলে ক্লিক করছি। ক্লিক করার পর তাহলে আমরা মোটামুটি চ্যানেল কি করে কাস্টমাইজ করতে হয় সেটা শিখলাম। শেখার পর এবার অ্যাবাউটে ক্লিক করতে হবে। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলের কিছু ডেসক্রিপশন দিতে হবে, যেটা ইউজাররা দেখবে। তো দিলাম ইট ইজ এ টিউটোরিয়াল CHANNEL চ্যানেল, ইটস এ টিউটোরিয়াল চ্যানেল, ভেরি গুড। লেখার পর এই ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর আপনার চ্যানেলের ডেসক্রিপশন হয়ে গেল। তো এইভাবে একটি চ্যানেলকে কাস্টমাইজ করে সুন্দর করা যায়, একটি ট্রেলার দেওয়া যায়। এবং এখানে অ্যাড সেকশানে ক্লিক করার পর, যেটা আমি এইমাত্র দেখালাম যে পপুলার আপলোড এইগুলো এখান থেকে সিলেক্ট করে করে দেওয়া যায়, এবং এখানে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। যেরকম ধরুন আপনি যদি ইউটিউব বা আপনি ধরুন ওয়েব ডিজাইনের ওয়েব ডিজাইনের 5টি ভিডিও আপলোড করেছেন, তাহলে যেরকম ফোল্ডার হয় না, যে ওয়েব ডিজাইন ফোল্ডার করে সেই ফোল্ডারের ভিতরে ওয়েব ডিজাইনের 5টা ভিডিও রেখেছি, ঠিক সেরকম এখানে একটি ওয়েব ডিজাইন বলে প্লেলিস্ট ক্রিয়েট করতে হবে এবং সেই প্লেলিস্টের ভিতরে ওয়েব ডিজাইনের 5টা ভিডিও রাখতে হবে। ঠিক সেরকম ব্যাপারটা, এখান থেকে আপনি ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলেই আপনি এখান থেকে প্লেলিস্ট করতে পারবেন। এই যে ক্রিয়েট প্লেলিস্ট, এখান থেকে আমি ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্রিয়েট এ প্লেলিস্ট করতে হবে। তারপর যে বিষয়ে আপনি ভিডিওগুলো বানিয়েছেন সেই বিষয়টা এখানে লিখতে হবে। লেখার পর এবং সেখানে অটোমেটিক্যালি প্লেলিস্ট ক্রিয়েট করার পর ভিডিও অ্যাড করার অপশান দিয়ে দেবে। তারপর অ্যাডে ক্লিক করার পর ধরুন আপনি যদি ওয়েব ডিজাইনের ভিডিও হয়, তাহলে ওয়েব ডিজাইনের ভিডিওগুলোকে অ্যাড করে দিতে হবে। ঠিক যেরকম ফোল্ডার বানানো হয় একটা জিনিসের উদ্দেশ্যে, ধরুন ওয়েব ডিজাইনের উদ্দেশ্যে ফোল্ডার বানালে সেই ওয়েব ডিজাইন ফোল্ডারটির ভিতরে শুধুমাত্র ওয়েব ডিজাইনের ভিডিওগুলোই থাকবে, সেরকম ব্যাপারটা। তো কিভাবে ইউটিউব কাস্টমাইজ করতে হয় এবং এখানে লিঙ্ক আনতে হয়, যে এখানে এই এডিট এ ক্লিক করার পর এখানে এডিট লিঙ্কে ক্লিক করার পর এখানে লিঙ্ক আনতে হয় দেখালাম। তারপর এই চ্যানেল আর্ট যদি আবার চেঞ্জ করতে হয় তাহলে এই এডিট চ্যানেল আর্টে ক্লিক করতে হবে, এবং এই লোগো যদি আবার চেঞ্জ করতে হয় তাহলে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করার পর এখানে এডিট অন গুগল প্লাসে করার পর আবার একটি নতুন ছবি দিতে হবে, সেটা এখানে চলে আসবে। তো কি করে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হয় সেটা দেখালাম। তো ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, এবং পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।